হে দুনিয়ার মানুষেরা, কত 12 জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কত পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 জিকির করে দেখো, যে 41 দিন না ছুটে মতো 12 জিকির করলে লাভ কি হবে? সজর মে হজর মে তেরা রঙ্গ বু হ্যায়, हजर में शजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। ওদের 41 দিন পর দেখবা তুমি যে জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসে? সেদিন বাবারা পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 জিকির করেন, তারপর বুঝে আসবে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা। কথা বুঝে আসে? হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাই, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইকে আপনারা মহব্বত করেন না? খাজা সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছেন, ইয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, আয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, কে কোসে নিস্ত বজুল ইয়াদ তুদর খানায়ে মা। আল্লাহ, আরামের ঘুম ছাড়লাম, আরামের বিছান ছাড়লাম, বউফুলা ছাড়লাম, বউফুলার মহাব্বত দিল থেকে বের করলাম, জাগা জমির মহাব্বত দিল থেকে বের করলাম। ইয়া আল্লাহ, এই নিশিরাইতের মধ্যে যখন সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে আরামের বিছান ছেড়ে ইয়া আল্লাহ সবগুলো দিল থেকে বের করলাম, এখন আমার দিল একদম খালি, একদম খালি। ইয়া আল্লাহ, এই সময়ের মধ্যে এসে আপনি একটু আমার কলবের মধ্যে জাগা নাও না। দেখেন খাজা সাহেব রহমতুল্লাহের মতো মানুষ যদি শেষ রাত্রে উঠে এইভাবে কাঁদে, আয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, কে কোসে নিস্ত বজুল ইয়াদ তুদর খানায়ে মা। কথা বুঝে আসছে ভাই? আমরা কি খাজা সাহেব থেকে বড় হয়ে গেছি? আমাদের ঘুম কেমনে আসে? কথা বুঝে আসে? কিন্তু শেষ রাত্রে উঠবেন, শেষ রাত এটা খুব দামি সময়। শেষ রাতে এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? বুখারী শরীফের মধ্যে রেওয়ায়েত আছে, শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। কথা বুঝে আসে? আল্লাহ তাআলা বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। আল্লাহ তাআলার রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে আল্লাহ তাআলার রহমতের 13 গুণী খদিনে নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহর বান্দারা বলতেছেন, গাহে বড় সুরতে লাইলা বরামদ, গাহে বড় সুরতে মজনু বরামদ। আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতে যে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে আমার কাছে যাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে আমি রিজিক দেওয়ার জন্য এসেছি আমার কাছে যাও। মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছ, তোমাকে মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছি আমার কাছে যাও। অসুস্থতার কারণে বিছানার মধ্যে পড়ে কাতরাচ্ছ, তোমাকে আমি সুস্থতা দেওয়ার জন্য এসেছি আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলার রহমত
আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসছে? আমার তো বন্ধশিব, আমি তো ঘুমের মধ্যে। সেজন্য বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ এইটা নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি নামাজ। নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লম্বা চৌড়া একটা বাসন দিয়েছে। ওই বাসনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। দুনিয়ার মধ্যে পাঠানোর পর এমনি ছেড়ে দিব না। দুনিয়ার মধ্যে তোমাদের যতগুলো জিনিসের প্রয়োজন সবগুলো আমি ব্যবস্থা করব। কি কি নিয়ামত দিবেন ওগুলোর সবগুলো আল্লাহ তাআলা ওই দিন উল্লেখ করেছিলেন। এরপর আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতগুলো পাওয়ার পর আমার নিয়ামতগুলোর দিকে তোমরা মগ্ন হয়ে যাবে, আমাকে বলে দেবে। কিন্তু আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলবো না। আমার রহমত সব সময় তোমাদের চৌকিদার হয়ে থাকবে। এগুলো বলার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেন, এখন তোমরা বলো, দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদের রব কে হবে, পালনেওয়ালা কে হবে? এর আগে আমরা কোনোদিন প্রশ্ন শুনি নাই, প্রশ্ন কি জিনিস বুঝিও না, সবাই তাকিয়ে আছে। ওই বৈঠকের মধ্যে মুআল্লিমুল ইনসান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক ছিল। তো হুজুর প্রথম উত্তর দিলেন, ইয়া আল্লাহ, এখানে যেভাবে আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর ওইখানেও আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা। তো হুজুরের জবান থেকে এই উত্তর শোনার পর আমরা সবাই দৌড়াইয়ে দিয়েছি। আমরা বলছিলাম, ইয়া আল্লাহ, এখানে যেভাবে আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর ওইখানেও আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা। তো ঘটনাটা বলা আমার মকসদ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অগণিত নিয়ামত দান করেন। মুফাসসিরিনে ইকরামরা তাফসীরের মধ্যে লিখতেছেন, দুনিয়ার মধ্যে যত পানি আছে, খাল, নদী, সাগর, ডুবা, পুকুর, দিঘি, যত পানি আছে, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর যত গাছপালা বৃক্ষ আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, জিন এবং ইনসান দোনো গোষ্ঠী একত্রিত হয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখতে থাকি, তবে কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখা কখনো শেষ হবে না। অগণিত নিয়ামত দান করেছেন। এই অগণিত নিয়ামতের মধ্যে দুইটা বেশবাহা দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়ার মধ্যে দান করেছেন। যে সময় আমরা কি সেটা আমরা বুঝতাম, আল্লাহ তাআলা এমনি দয়া করে আমাদেরকে দান করেন।
ওই নিয়ামতগুলো কি? বলল আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হলো এলমের অঙ্গ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করে এলমের মতো দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়ার মধ্যে দান করেছেন। তো দ্বিতীয় নিয়ামত কি? দ্বিতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা যখন আমাদের সামনে কথা বলতেছিলেন, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে ওয়া কাল্লামাহু আয়ানা, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে আমাদের সামনে কোনো পর্দা ছিল না। ওই বৈঠকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সরাসরি দেখেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখা দিয়ে আল্লাহ তাআলার মহব্বতের যে দামি নিয়ামত, মারফতের যে দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়ার মধ্যে দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পর আসার উদ্দেশ্য বয়ান করতেছেন। প্রথম উদ্দেশ্য বয়ান করতেছেন আনা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন যে মুআল্লিম হিসেবে, অর্থাৎ শিক্ষক হিসেবে। এটাকে মুফাসসিরিনদের ভাষায় কাইফিয়তে ইলম বলা হয়। দ্বিতীয় উদ্দেশ্য বয়ান করতেছেন আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিম আখলাককে পরিপূর্ণ করার জন্য আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। মাকারিম আখলাক সেটা কি? সেটা হইল আল্লাহ তাআলার মহব্বত। এই জন্য আমাদেরকে এই দুই গুণ অর্জন করতে হবে, ইলম আর আল্লাহ তাআলার মহব্বত। যেমন একজনের কাছে ইলম আছে, আল্লাহ তাআলার মহব্বত নেই, ওই ইলমও মানুষকে গোমরাহর দিকে নিয়ে যায়। যেমন শয়তান, শয়তানের কাছে ইলম ছিল, সে আবেদও ছিল, কিন্তু তার কাছে আল্লাহ তাআলার মহব্বত ছিল না। বিদায় যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করার জন্য বলল, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেন, কিন্তু শয়তান সিজদা করল না। আল্লাহ তাআলা শয়তানের কাছে কারণ জিজ্ঞেস করলেন, বলে হে শয়তান, তোমাকে আদমকে সিজদা করার থেকে কোন জিনিসে বাধা দিল? কেন সিজদা করলাম? এর কাছে ইলম আছে, সে যুক্তির দিকে চলে গেছে। আল্লাহ আদমকে বানিয়েছেন মাটির থেকে, মাটির স্বভাব নেচার গতি হলো নিচের দিকে যাওয়া। আপনি মাটিকে যত উপরে মারেন নিচের দিকে চলে আসবেন। মাটির স্বভাব নেচার গতি হলো নিচের দিকে যাওয়া। আর আমাকে বানিয়েছেন আগুন থেকে, আগুনের স্বভাব নেচার গতি হলো উপরের দিকে যাওয়া। কাঁধে কাঁধে আমি কেন আদমকে সিজদা করব? এরপর লম্বা ঘটনা, আল্লাহ তাআলা তার মাথার উপর লানতের বোরকা পরাই দিল। কিয়ামত পর্যন্ত তার উপর আল্লাহ তাআলা লানত অবতীর্ণ হতে থাকবে। তাইলে বোঝা গেল শুধু ইলম আছে, আল্লাহ তাআলার মহব্বত নাই। ওই ইলমও মানুষকে গোমরাহর দিকে নিয়ে যায়। আরেকটা হলো আল্লাহ তাআলার মহব্বত আছে, তার কাছে ইলম নেই, ওই মহব্বতও মানুষকে গোমরাহর দিকে নিয়ে যায়। যেমন আমাদের দেশের অনভিজ্ঞ অশিক্ষিত, যাদের কাছে দুনিয়ার কোনো এই দ্বীনের কোনো ইলম নাই, ওই ধরনের পীরেরা জায়েজ কোনটা সেটার ইলমও নাই, না জায়েজ কোনটা সেটার ইলমও নাই, হালাল কোনটা সেটাও জানে না, হারাম কোনটা সেটাও জানে না। বিধায়
নাজায়েজকে জায়েজ মনে করে করতে থাকে, হারামকে হালাল মনে করে করতে থাকে। তাইলে শুধু আল্লাহ তাআলার মহব্বত আছে, এলম নাই। ওই মহব্বতও মানুষকে গোমরার দিকে নিয়ে যায়। এলম আছে, আল্লাহ তাআলার মহব্বত নাই, ওই এলমও মানুষকে গোমরার দিকে নিয়ে যায়। সেজন্য আমাদেরকে এই দুটো গুণ অর্জন করতে হবে। একটা হলো দ্বীনে এলম, আর একটা হলো আল্লাহ তাআলার মহব্বত। দ্বীনে এলম অতটুক শিক্ষা করা যতটুক আমার 70 বছর হায়াতকে পরিচালনা করতে লাগে, অতটুক শিক্ষা করা সমস্ত মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যেমন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো যদি আমাদের কাছে এলম না থাকে, আমরা না জায়েজ থেকে বাঁচতে পারবো? জায়েজগুলো করতে পারবো? হালালের এলম না থাকলে হালাল আমরা খাইতে পারবো? হারামের এলম না থাকলে হারাম থেকে আমরা বাঁচতে পারবো? তাইলে অতটুক এলম অর্জন করা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সেই জন্য আমরা পারি নাই। আমাদের ছেলে মেয়েদেরকে শিখানোর জন্য চেষ্টা করব। ছেলে মেয়েদেরকেও পারি নাই, নাতিন নাতনিদেরকেও চেষ্টা করব। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার মহব্বত। আল্লাহ তাআলার মহব্বত সেটা কোনখানে পাবো? যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত ছিল, ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। तो अल्लाह ताआलार मोहब्बत से যদি তোমরা অর্জন করতে চাও, তাইলে যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আছে ওনাদের কাছে যাইতে হবে। হক্কানি রব্বানি উলামা ইকরামদের কাছে যাইতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। যেমন আমাদের শরীরের মধ্যে যদি রোগ হয়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এক্সরে দেয়। এক্সরে মেশিনের উপর যখন আপনাকে উঠানো হয়, রিপোর্ট বের হওয়ার পর ডাক্তার বলে আপনার ভিতরে ক্যান্সারকে জোর বানিয়ে ফেলে। এমনি শরীরের গঠন কত ভালো সুন্দর, কত এক্সরে মেশিনের উপর যখন উঠাইছে রোগ ধরা পড়ছে, আপনার ভিতরে ক্যান্সারে কে জোর বানিয়ে ফেলে। যেভাবে শরীরের মধ্যে রোগ হয় ওইভাবে কলবের মধ্যেও রোগ হয়। তো কলবের মধ্যে রোগ হইলে আমরা কেমনে বুঝবো? কলবের ডাক্তারদের কাছে যাইতে হবে। এমনি আমি মনে করতেছি আমি ফাঁকা মুসলমান, ওই কলবের ডাক্তারদের কাছে যখন যাবেন, আপনাকে যখন ওদের এক্সরে মেশিনের উপর উঠানো হবে তো রোগ ধরা পড়বে। তো তোমার কলবকে হাসদ, বুগুজ, কিবির, তাকাব্বুর, অহংকার, গীবত, শেকায়ত, আল্লাহ তাআলার নাফরমানি এগুলোই খেয়ে একদম কালো বানিয়ে ফেলছে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়। এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। যখন কলবটা কালো হয়ে যায়, এর কাছে ভালো জিনিস আর একটু ভালো লাগে না। কথা বুঝে আসছে? নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করার জন্য বললে ভালো লাগে না, জিকির করার জন্য বললে ভালো লাগে না। ওই আল্লাহর নারাজের কাজ দেখলে সে দৌড় দেয়, গানের কথা বললে দৌড় দেয়।
নামাজ পড়ার জন্য বললে যেমন ফার্স্ট মনে খোঁজা একটা তার মাথার উপর উঠে দিচ্ছে, ওই বুঝতে হবে কলব রোগান্বিত হয়ে গেছে। কলব যখন রোগান্বিত হয়ে গেছে, রোগ ধরা পড়ছে, চিকিৎসা দিচ্ছেন একদম ফ্রি, কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না, 5টা টাকা ফিসও দিতে হবে না, কোনো ডিসপেন্সারির মধ্যেও যেতে হবে না, 1 টাকার ওষুধও ক্রয় করতে হবে না, চিকিৎসা দিচ্ছেন একদম ফ্রি। আপনি যত বড় ডাক্তার থেকে চিকিৎসা নেন না কেন, যদি চিকিৎসা নিয়ে আপনি প্রেসক্রিপশনটা বালিশের নিচে রেখে দেন, ওষুধ সেবন না করেন, তাইলে কোনো লাভ হবে? কথা বুঝে আসছে? যত বড় ডাক্তার থেকে চিকিৎসা নেন না কেন কোনো লাভ নেই ওষুধ সেবন না করে। ওই আমাদেরকে চিকিৎসা দিতেন একদম ফ্রি। ওদের শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। 12 তসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সম অনুযায়ী, সম বেশ থাকলে বেশ পড়বেন, কম থাকলে কম পড়বেন। এরপর পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। লা ইলাহা। এরপর ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। লা ইলাহা বলার সময় ইয়া আল্লাহ, আমার কলবের মধ্যে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে 200 বার করতে হবে। এরপর ইল্লাল্লাহ 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 400 বার। এরপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, তাইলে 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 12 100 1300 বার। এটাকে 12 তসবিহ জিকির বলা হয়। তো চিকিৎসা দিচ্ছেন পরে শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? আপনার কাছে মিষ্টির মজা বুঝে আসবে না। এই মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝিয়ে বলো, বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে
যেগুলো খাওয়ার পর যে খায় সে মজাটা অনুভব করতে পারে, ওগুলো কাউকে বুঝাইতে পারে না। কথা বুঝে আসছে? যে আল্লাহ জিকির করে নাই, জিকির করে না, তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব না। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বুঝানোর জন্য শোনা। কথা বুঝে আসছে? তারপরও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে, হে দুনিয়ার মানুষেরা, কত 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কত পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করে দেখো, যে 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? सजर में हजर में तेरा रंग बबू है, हजर में सजर में तेरा रंग बबू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। 41 দিন পর দেখবা তুমি যে জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসে? সেদিন বাবারা পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করেন, তারপর বুঝে আসবে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা। কথা বুঝে আসে? হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাই, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইকে আপনারা মহব্বত করেন না? খাজা সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছেন, ইয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, আয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, কে কোসে নিস্ত বজুল याद तू दर खानाए माँ। আল্লাহ, আরামের ঘুম ছাড়লাম, আরামের বিছান ছাড়লাম, বউগুলা ছাড়লাম, বউগুলার মহাব্বত দিল থেকে বের করলাম, জাগা জমির মহাব্বত দিল থেকে বের করলাম। ইয়া আল্লাহ, এই নিশিরাইতের মধ্যে যখন সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে আরামের বিছান ছেড়ে ইয়া আল্লাহ সবগুলো দিল থেকে বের করলাম, এখন আমার দিল একদম খালি, একদম খালি। ইয়া আল্লাহ, এই সময়ের মধ্যে এসে আপনি একটু আমার কলবের মধ্যে জায়গা নাও না। দেখেন খাজা সাহেব রহমতুল্লাহের মতো মানুষ যদি শেষ রাত্রে উঠে এইভাবে কাঁদে, আয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, কেকো সে নিস্ত বজুল ইয়াদ তুদর খানায় মা। কথা বুঝে আসছে? ভাই আমরা কি খাজা সাহেব থেকে বড় হয়ে গেছি? আমাদের ঘুম কেমনে আসে? কথা বুঝে আসে? কিন্তু শেষ রাত্রে উঠবেন, শেষ রাত এটা খুব দামি সময়। শেষ রাতে এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? বুখারী শরীফের মধ্যে রেওয়ায়েত আছে, শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। কথা বুঝে আসে? আল্লাহ তাআলা বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। আল্লাহ তাআলার রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে আল্লাহ তাআলার রহমতের 13 গুণী খদিনে নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহর বান্দারা বলতেছেন, গাহে বড় সুরতে লাইলা বরামদ, গাহে বড় সুরতে মজনু বরামদ। আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতে যে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ,
তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে আমার কাছে যাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে আমি রিজিক দেওয়ার জন্য এসেছি আমার কাছে যাও। মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছ, তোমাকে মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছি আমার কাছে যাও। অসুস্থতার কারণে বিছানার মধ্যে পড়ে কাতরাচ্ছ, তোমাকে আমি সুস্থতা দেওয়ার জন্য এসেছি আমার কাছে যাও। এভাবে আল্লাহ তাআলার রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসছে? আমার তো বদনসিব, আমি তো ঘুমের মধ্যে। সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ এইটা নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি নামাজ। নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে তাহাজ্জুদের জন্য এত প্রেসার দিচ্ছেন যে তোরা আমার কাছে ভয় এসে গেছে, কোন তাহাজ্জুদের নামাজ আমার উম্মতের উপর ফরজ করে দিচ্ছেন। তাহাজ্জুদের নামাজের জন্য যেভাবে তাকিদ দিছে অন্য কোনো ইবাদতের জন্য ওইভাবে তাকিদ জিবরিল আলাইহিস সালাম দেয় নাই। কথা বুঝে আসছে? সেজন্য তাহাজ্জুদের নামাজ খুব দামি নামাজ। আল্লাহর বান্দারা বলতেছেন, আত্তারহু রুমিহু রাজি হো গজালি হো, আত্তারহু রুমিহু রাজি হো গজালি হো, কুছ হাত নেহি আতা বে আহ সেহরগাহি। কোনো নবী হইতে পারে নাই, কোনো ওলি হইতে পারে নাই, কোনো গোস হইতে পারে নাই, কোনো আবদাল হতে পারে নাই। শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া তার কেহ কিছু হইতে পারে নাই। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আমরা কেমনে তাহাজ্জুদ বাদ দিয়ে সবগুলো হওয়ার জন্য বসে আছি? কথা বুঝে আসে? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তসবিহ জিকির করবেন। আল্লাহ জিকিরে মানুষকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। কথা বুঝে আসছে? কিতাবের মধ্যে আছে, বান্দা যখন শেষ রাত্রে উঠে কলমা তৈয়বা জিকির আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বান্দা যখন শেষ রাত্রে উঠে জমিনের উপর বসে কলমায়ে তৈয়বা জিকির আরম্ভ করে, আল্লাহ তাআলার আরশের নিচে একটা খুঁটি আছে, যার নাম হলো তৈয়ব। তার জিকিরের তালে তালে তৈয়ব খুঁটিটাও হেলতে থাকে। যখন তৈয়ব খুঁটিটা হেলতে থাকে, তার হেলানিতে আল্লাহ তাআলার পুরো আরশটা হেলতে থাকে। যখন আরশটা হেলতে থাকে, আল্লাহ তাআলা ডাক দেয়, হে আরশ, তুমি হেলতেছ কেন? আরশ বলে, ইয়া আল্লাহ, আমি হেলতেছি না, আমার নিচে একটা খুঁটি আছে, যার নাম আপনি তৈয়ব রেখেছেন। তৈয়ব খুঁটিটা হেলতেছে, সেদিন না আমি না হেলে পারতেছি না। আল্লাহ তাআলা তৈয়ব খুঁটিকে ডাক দে, হে তৈয়ব খুঁটি, তুমি হেলতেছ কেন? ইয়া আল্লাহ, আমার নাম আপনি তৈয়ব রেখেছেন। জমিনের উপর বসে আপনার একজন গুনাহগার বান্দা কলমায়ে তৈয়বা জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমি না হেলে পারতেছি না। আল্লাহ তাআলা বলে, হে তৈয়ব খুঁটি, তোমার হেলা বন্ধ করো। তো তৈয়ব খুঁটি বলে, ইয়া আল্লাহ,
আপনি তার গুণগুলো যতক্ষণ মাফ করে না দিবেন এতক্ষণ আমার হেলা বন্ধ হবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। এই সেদিন শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তসবিহ জিকির করবেন। যখন দিল নিয়ে ইখলাসের সাথে জিকির করবেন, ওই সময় বুঝে আসবে জিকিরের মধ্যে কি মজা। এখন তো আমাদেরকে ডেকে